যে ইবলিস আল্লাহ পাকের একটা হুকুম শুধুমাত্র অমান্য করছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ সাজদা করতে বলেছিলেন, ইবলিস সাজদা করে নাই। এজন্য আল্লাহ তাআলার রহমতি দরবার থেকে ইবলিসকে বের করে দিলেন। তোমার আমার জীবনে কত গুনাহ, কত গুনাহ, কত গুনাহ, আমার মালিক তো এরপরেও রহমতি দরবার থেকে বের করে দেয় না। আর তোমার আমার জীবনে কত গুনাহ, ফেসবুকের মধ্যে গুনাহ, ইউটিউব দিয়ে তোমার আমার কত গুনাহ কামাই হয়, গুগল দিয়ে তোমার আমার কত গুনাহ কামাই হয়, ওই হোয়াটসঅ্যাপ দিয়ে তোমার আমার জীবনে কত গুনাহ কামাই হয়। এ গোলাম রে, একটা বারের জন্য লিখি ফিকির লাগাইছো, ওই মোবাইল দিয়ে তোমার আমার জীবনে কত গুনাহ আমলনামায় লেখা হয়। আর গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, দেশের বিরুদ্ধে চক্রান্ত করে আরেক গুনাহ, বাবা আর মায়ের সাথে অন্যায় করে বেয়াদবি করে আরেক গুনাহ, ইসলামের বিরুদ্ধে কথা বলি তো আরেক গুনাহ। এই গুনাহ যদি আবার মালিক কিয়ামতের ময়দানে দরিয়ায় ফালায়, বাঁচার কোনো উপায় নাই, যুবকরে বাঁচার উপায় নাই। এই জন্য আমার মালিকের কাছে চোখের পানি ফালাইয়া কাঁদো আর বলো, আয় আল্লাহ, আমি অন্যায় করিয়া ফেলাইছি, পাপ করিয়া ফেলাইছি, গুনাহ করিয়া ফেলাইছি। এখন তুমি যদি মাফ না করো, আমার দ্বিতীয় কোনো দরবার নাই যার দরবারে গিয়ে দাঁড়াবো। ওরে মুসলমান, সাহাবায়ে কেরামদের জীবনে কোনো গুনাহ ছিল না, এরপরও সাহাবায়ে কেরামদের চোখের পানি, শুধু চোখের পানি। ও বাজান রে, আজকের ময়দানটাতে চোখের পানি ফালাইয়া কাঁদো। চোখে যদি পানি না আসে, কান্নার পানটুকু হলেও ধরো, ডানে আর বামে তাকাও, আর তাকাইয়া দেখো কার চোখের কোটায় পানি। ওই মানুষটার দিকে তাকাইয়া তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানি ফেলে কাঁদো। কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন চোখের পানি ছাড়া নিভানো যায় না, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, আয় আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখো, এদের চোখের কোটায় পানি।